আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। এদিকে ইসরায়েলকে একদিনেই ধ্বংস করতে পারে ইরান, অপরদিকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় ইরান, আলোচনায় রাজি ট্রাম্প এবং শান্তি আলোচনার মধ্যে পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৫ ও লেবাননে ইসরায়েলের সামরিক হামলায় ইরানের নিন্দা এবং আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ল উত্তর কোরিয়া ও টমাহক ক্ষেপণাস্ত্র চায় ইউক্রেন, দেবেন না ট্রাম্প। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলকে একদিনই ধ্বংস করতে পারে ইরান। ১২ দিনের যুদ্ধে আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনে বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের প্রশংসা করিয়েছে ইরান। দেশটির ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলকে এক নজিরবিহীন নিরাপত্তা দুঃস্বপ্নের মুখোমুখি করেছিল। ১২ দিনের ওই যুদ্ধে শক্তি প্রদর্শন করে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আবারও পশ্চিমা বিশেষজ্ঞদের প্রশংসা জাগিয়ে তোলে এবং ইসরায়েলের মারাত্মক দুঃস্বপ্নের দিকে দৃষ্টি আকর্ষণ করে। সাবেক এক মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে ফার্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের একটি বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে যা দিয়ে ইরান একদিনই ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে পারে। এমনটাই মনে করেন মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন সদস্য কর্নেল ডাগলাস ম্যাকগ্রেগর। তিনি জোর দিয়ে বলেন, ইরান একেবারেই যুদ্ধ করতে চায় না, তবে শত্রুর মুখোমুখি হওয়ার জন্য তাদের উল্লেখযোগ্য সামরিক ক্ষমতা রয়েছে। ম্যাকগ্রেগরই একমাত্র ব্যক্তি নন যিনি ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতার প্রশংসা করেছেন। ১২ দিনের ওই যুদ্ধের সময় যখন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হচ্ছিল এবং অধিকৃত অঞ্চলের গভীরে সেগুলো আঘাত হানছিল, তখন অন্যান্য বিশেষজ্ঞরাও ইরানের প্রশংসা করেন। এই ব্যক্তিদের মধ্যে একজন কৌশলগত তুর্কি বিশেষজ্ঞ ইব্রাহিম কালাস। তিনি বলেছেন, ইরান ইসরায়েলের আয়রন ডোমকে একটি ড্রেনে পরিণত করেছে। এই সামরিক বিশেষজ্ঞ বিশ্বাস করেন, ১২ দিনের সেই যুদ্ধের আগে ইসরায়েল নিজেকে বিশ্বের সবচেয়ে নিরাপদ অঞ্চল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছিল। কিন্তু ইরানি ক্ষেপণাস্ত্রগুলো তাদের সেই আধিপত্য ভেঙে দিয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছে। ইব্রাহিম কালাস ইরানি ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কথাও উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েল এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ইরানের ভয়াবহ আক্রমণ প্রতিহত করতে অক্ষম। যুদ্ধে ইরানের জয়। এদিকে অবসরপ্রাপ্ত মিশরীয় জেনারেল সামির ফারাজ আরব মিডিয়ার সঙ্গে এক সাক্ষাতে জোর দিয়ে বলেছেন, ১২ দিনের ওই যুদ্ধের সময় ইরানই তার ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুকে বেশি কার্যকর আঘাত দিয়েছে। নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় ইরান, আলোচনায় রাজি ট্রাম্প। ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এমন অভিযোগে জাতিসংঘ দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র একই অভিযোগে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। সেটি থেকে মুক্তি পেতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ৬ নভেম্বর ট্রাম্প বলেছেন, তিনিও চান ইরানকে মুক্তি দিতে, এজন্য আলোচনার পথ খোলা রাখছেন। খবর রয়টার্সের। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সত্যি বলতে ইরান জিজ্ঞেস করেছে নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া সম্ভব কিনা। ইরানের ওপর খুবই কঠোর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে যা তাদের জন্য সত্যি কঠিন করে তুলেছে। মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে এক নৈশভোজ শেষে ট্রাম্প বলেছেন, আমি বিষয়টি শোনার জন্য উন্মুক্ত, দেখা যাক কি হয়, তবে আলোচনা করতে রাজি আছি। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায়। যদিও ইরান পাল্টা দাবি করে আসছে, মধ্যপ্রাচ্যের দেশটির দাবি তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে করা আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে সরে আসে, তখন কঠোর নিষেধাজ্ঞা শোনে ইরান। এর মাঝে এবছরের জুনে ইরানের উপর নজিরবিহীন বোমা হামলা চালায় ইসরায়েল, যা পরে যুদ্ধের রূপ নেয়। এতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে অংশ নিয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়। ট্রাম্পের দাবি, ওই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে, তবে ক্ষতির পরিমাণ এখনও অজানা। ট্রাম্প বলেন, একসময় ইরান মধ্যপ্রাচ্যের ত্রাস ছিল, কিন্তু এখন তাদের পরমাণু অস্ত্রের সম্ভাবনা আর নেই। অতীতে যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনার একাধিক দফা আয়োজন করেছিল ওমান, উভয় পক্ষকে পুনরায় আলোচনায় ফেরার আহ্বানও জানিয়েছে। আলোচনার লক্ষ্য এমন একটি চুক্তি করা যাতে ইরান তার পরমাণু কার্যক্রম সীমিত করবে এবং বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এবার সেই সম্ভাবনাকে আরেকটু বাড়িয়ে দিলেন ট্রাম্প। ইরান শান্তি আলোচনার মধ্যে পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৫। তুরস্কে শান্তি আলোচনা চলছে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে। এরই মধ্যে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান।
এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬ জন। বৃহস্পতিবার ৬ নভেম্বর পাক আফগান সীমান্তে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সীমান্তবর্তী আফগানিস্তানের কান্দাহার প্রদেশের জেলা স্পিন বোলদাকের জেলা হাসপাতালের এক চিকিৎসক এ প্রসঙ্গে এএফপিকে বলেছেন, বৃহস্পতিবারের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ নারী এবং ১ জন পুরুষ রয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৬ জন। নিহত এবং আহতরা সবাই আফগানিস্তানের নাগরিক। সীমান্তের ওপারে পাকিস্তানে কেউ নিহত কিংবা আহত হয়েছে কিনা এখনও জানা যায়নি। লেবাননে ইসরায়েলের সামরিক হামলায় ইরানের নিন্দা। লেবাননের ওপর ইসরায়েলের ব্যাপক সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে লেবাননের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন ও আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার বিরুদ্ধে জঘন্য অপরাধ বলে উল্লেখ করেছে। শুক্রবার ৭ নভেম্বর এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবাননের বিভিন্ন অঞ্চলে চলমান ইসরায়েলি আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। বিবৃতিতে বলা হয়, দখলদার বাহিনীর যুদ্ধোন্মত্ততা রুখতে জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোর তাৎক্ষণিক দায়িত্ব রয়েছে। ইরান সতর্ক করে জানায়, এই আগ্রাসনের প্রতি নীরবতা ও দায়মুক্তি অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, নভেম্বর ২০২৫-এর যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলের ধারাবাহিক হামলায় ১,০০০-এর বেশি নিরীহ লেবাননি নাগরিক নিহত, আহত হয়েছেন। ধ্বংস হয়েছে অবকাঠামো ও আবাসিক এলাকা। এটি একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর প্রকাশ্য আঘাত। ইরান দাবি করেছে, এসব হামলা যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন ও প্রত্যক্ষ সম্পৃক্ততা ছাড়া সম্ভব নয়। তেহরানের মতে, ইসরায়েলের এই নীতি তার দখলদার, সন্ত্রাসী ও আধিপত্যবাদী চরিত্রের আরেকটি প্রমাণ, যার লক্ষ্য লেবাননের স্থিতি, নিরাপত্তা ও পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। হামলায় নিহত লেবাননি নাগরিকদের প্রতি গভীর শোক জানিয়ে ইরান লেবাননের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে। পাশাপাশি লেবাননের বৈধ প্রতিরোধ শক্তির প্রতি সমর্থন জানিয়ে তাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ইরান আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা অনুমোদনের সপ্তাহখানেকের মাথায় অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার ৭ নভেম্বর উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি পূর্ব সাগরে গিয়ে পড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। খবর এএফপির। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা জাপান সাগরে গিয়ে পড়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোরিয়া সফরকালেও কিম জং উনের দেশ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। ২০১৯ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ট্রাম্পের মধ্যে নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিধি নিয়ে শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে পিয়ংইয়াং বারবার নিজেকে একটি অপরিবর্তনীয় পারমাণু রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। তার আরেক ধাপ হচ্ছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় গিয়ে পরমাণু শক্তিচালিত সাবমেরিনের অনুমোদন দেয়। ডিজেল চালিত সাবমেরিনগুলোকে ব্যাটারি রিচার্জ করার জন্য নিয়মিতভাবে ভূপৃষ্ঠে উঠতে হয়, কিন্তু পরমাণু শক্তিচালিত সাবমেরিনগুলো অনেক বেশি সময় ধরে পানির নিচে থাকতে পারে। বিশ্লেষকদের মতে, পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণ দক্ষিণ কোরিয়ার নৌ ও প্রতিরক্ষা শিল্পে একটি যুগান্তকারী অগ্রগতি হবে। গণমাধ্যম ও বিশ্লেষণ প্রতিবেদন অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, রাশিয়া, ভারত, ফ্রান্স ও যুক্তরাজ্য এই ৭টি দেশ পরমাণু শক্তিচালিত সাবমেরিনের দিকে অগ্রসর হয়েছে। দক্ষিণ কোরিয়া টমাহক ক্ষেপণাস্ত্র চায় ইউক্রেন, দেবেন না ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই বলে আসছেন, তিনি চান না রাশিয়ার বিরুদ্ধে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার হোক। এই কারণে ট্রাম্প ইউক্রেন তো বটেই, ন্যাটো সদস্যদের কাছেও অস্ত্রটি বিক্রি করতে চাননি। কিন্তু ব্লুমবার্গ নিউজ দিয়েছে ভিন্ন খবর। বৃহস্পতিবার ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলহা স্টেফেনিশিনা গণমাধ্যমটিকে বলেছেন,
ইউক্রেন টমাহক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য দীর্ঘপাল্লার অস্ত্র কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলোচনা করছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী টমাহক যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্রুজ মিসাইল, যা যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে ছোড়া হয়। ভূপৃষ্ঠে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে টমাহক। নিচু উচ্চতায় ওড়ে বলে টমাহক রাডারে ধরা পড়ে না। এতে আছে উন্নত জিপিএস ও নেভিগেশন ব্যবস্থা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।